বল্টু বিয়ে করেছে কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছে না, সেই জন্য তার স্ত্রী তাকে বলল, দেখো অনেকদিন যেমন আমাদের বাচ্চা হচ্ছে না, এরকম করলে আর হবে না। হ্যাঁ বুঝতে পারলাম, তবে এখন কি করা যায় বলো তো, বুদ্ধি দাও আমাকে একটা। দেখো আমাদের ওখানে একটা সাধু বাবা থাকে, চলো অনেকে গিয়ে বিষয়টা খুলে সব কিছু বলি, তাহলে হবে ইনশাল্লাহ। গিন্নির কথা শুনে বল্টু তখন রাজি হলো আর তখন বলল, আচ্ছা চলো যাই। তুমি কি রেডি হয়েছো? আমি রেডি হয়েছি, চলো। আচ্ছা চলো। তখন তারা এই বলে রওনা দেয় সাধু বাবার কাছে এই বিষয় বলার জন্য। আচ্ছা চলো আমরা এখন বাড়িতে যাই, কি বলো? না না না, বাড়িতে যাব না, চলো সাধু বাবার কাছে যাব। তখন তারা সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। তখন তারা সাধু বাবাকে বলে, সাধু বাবা, আমরা আপনার কাছে অনেক কষ্টে এখানে আসলাম। হ্যাঁ সাধু বাবা, তো বিষয়টা আমি আপনাকে খুলে বলি। হ্যাঁ, বলো তোমাদের কি সমস্যা? বিষয়টা হচ্ছে সাধু বাবা, আমি অনেক দিন যাবৎ বিয়ে করেছি কিন্তু আমাদের কোনো বাচ্চা হচ্ছে না, সেই জন্যই আর কি আপনার কাছে আমরা আসছি। এই ছোট বিষয় নিয়ে আমার কাছে এসেছো? আচ্ছা, আমি বিষয়টা দেখতাছি। আচ্ছা সাধু বাবা, বিষয়টা দেখেন। তারপর সাধু বাবা একটা দোয়া করে বলে দেয়, যা এবার তোদের বাচ্চা হবে, চলে যা এখান থেকে এখন। যা, এখন চলে যা। চলো গিন্নি, এখন চলে যাই আমরা। হ্যাঁ চলো চলে যাই আমরা এখন। তখন তারা খুশিতে বাড়িতে চলে গেল। দেখো, আমার মনে হচ্ছে সাধু বাবার দোয়ায় কাজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ আমারও মনে হচ্ছে। আচ্ছা, তুমি এখন ফ্রেশ হও, যাও। আচ্ছা তুমিও যাও। কিছু বছর পর তাদের বাচ্চা হয়। যাক, শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের একটা তো বাচ্চা দিল, আলহামদুলিল্লাহ, কি বলো? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাদ দাও। তো চলো আমরা সাধু বাবাকে এই বিষয়টা বলি। বাবা, আমরা সাধু বাবার কাছে যাই, তুমি থাকো। আচ্ছা আম্মু। চলো এখন যাই আমরা। তখন তারা খুশিতে সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, আপনি দোয়া করেছিলেন দেখে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। না, এটা কোনো বিষয় না, যা সুখে সংসার কর। চলো চলে যায়, আমাদের সাধু বাবা অনেক ভালো। হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না আমাদের ওখানকার সাধু বাবা অনেক ভালো। এই বলে তারা বাড়িতে চলে গেল খুশিতে। বাবা মা তোমরা আসছো? হ্যাঁ বাবা, আমরা আসছি। বাবা খাওয়া দাওয়া করছো বাবা তুমি? হ্যাঁ আম্মু, খাওয়া দাওয়া করছি। এভাবেই তাদের জীবন আস্তে আস্তে চলতে থাকে। দাদা ভাই, আপনার এই কার্টুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাকে আরও নতুন নতুন ইন্টারেস্টেড ফানি কার্টুন ভিডিও দেখতে চান আপনি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ফানি ইন্টারেস্টেড কার্টুন ভিডিও দেখতে পারবেন। তো দেরি না করে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।